লাইন জোড়া করো, লাইন জোড়া করো। ওইটা দিয়ে ঘুরে অন্যতম সমন্বয়ক মিনারুল ইসলাম। আমার আপনারা জানেন যে এই স্বৈরাচার শাসক দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও বারবার ছাত্র আন্দোলনকে উৎখাত করে আবার আমাদের দেশে অস্থিতিশীল করার জন্য পায়তারা করতেছে। এই পায়তারার প্রতিবাদে আজ আমাদের কুড়িগ্রাম জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমরা প্রতিবাদ মিছিল বাইর করেছি। আমরা আপনাদেরকে আহ্বান করব, যখন যেখানে যেভাবে আপনাদেরকে ডাকি আপনারা সাড়া দিবেন এবং এই স্বৈরাচার শাসককে আমরা একবারে সমূলে উৎখাত করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই প্রস্তুত থাকবেন। এই আনসারের মতো শেখ হাসিনার প্রেতাত্মাদের আমরা প্রতিহত করব। যে আনসার ছদ্মবেশী যারা আছে তাদেরকে অবশ্যই প্রতিহত করব।
প্রস্তুত থাকবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ। মিনাল ভাইকে অসংখ্য ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের হচ্ছে মাঝে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলার অন্যতম সমন্বয়ক ফয়সাল আহমেদ। ধন্যবাদ আমার ছাত্র ভাইয়েরা। আজ আমরা দেখেছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমকে সচিবালয়ে আনসার বাহিনী, আওয়ামী লীগের মদতদাতা এই আনসার বাহিনী অবরুদ্ধ করে রেখেছিল। আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা আনসার বাহিনী সহ আওয়ামী লীগের যত দালাল রয়েছে হুঁশিয়ার এবং সাবধান করে বলতে চাই, পরবর্তীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কোনোভাবে যদি এই আনসার বাহিনীদের মতো করে আমাদের সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর কোন রকম আক্রমণ করে, সারা বাংলাদেশের ছাত্র জনতা শক্ত হাতে প্রতিহত করবে। আমরা ক্লিয়ার বলে দিতে চাই, এদের পিছনে যারা মদতদাতা তাদেরকে এক এক করে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আমরা কুড়িগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা যারা আজ একত্রিত হয়েছি, আমরা এই কুড়িগ্রাম সরকারি কলেজের গেট থেকে ঘোষণা দিতে চাই, আজকের পর থেকে কুড়িগ্রামে যারা এই কুড়িগ্রামকে সহ সারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করবে, সারা বাংলার ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে। পরবর্তীতে আমাদের মাঝ থেকে কর্মসূচি আসলে আমি আশা করি আপনারা সবাই আমাদের এই কর্মসূচিতে যোগদান করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল এবং সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।